মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই আদার মিনি ব্লগ। কালকে গীতা পুজো, তাই আজকের থেকে পুজোর প্রস্তুতি শুরু হয়ে গেছে। তাই সকাল সকালে ঘুম থেকে উঠে পাতাগুলো জোগাড় করে নিয়েছি। কুঁদরি পাতা, শসা পাতা আর ঝিঙে পাতা। তারপর মা শ্রেয়াংশকে কোলে নিয়ে খালা বানাতে বসে গেছে। আর বাড়িতে তাজা শালপাতা ছিল না, তাই বাড়িতে থাকা পুরনো শুকনো শালপাতা জলে ভিজিয়ে রেখে খালা বানাচ্ছে। আর শ্রেয়াংশ মায়ের কোলে বসে খুব মনোযোগ দিয়ে দেখছে। আর দেখে দেখে যখন বড় হয়ে গেল তখন কেঁদে দিল। আর এদিকে মায়ের খালা বানানো কমপ্লিট হয়ে গেল। আর দোকান থেকে কিনে নিয়ে এসেছে চিড়ে, ছোলা, গুড় আরও অনেক কিছু। আর আমি ছোলাগুলো একটা থালাতে ঢেলে নিয়ে বাছতে বসে গেছি। বেছে রাখা ছোলার মধ্যে যেন কোনো ভাঙা ছোলা কিংবা নোংরা না থাকে। তারপর মা পুকুরে স্নান করতে যাবে বলে সব রেডি করছে। একটা গামলাতে ছোলাগুলো ঢেলে নিল আর খালা দাতুন, ঘটি, গোটা হলুদ নিয়ে নিল। আমি পুকুরে যাইনি, তাই পুকুরে যে যে নিয়মগুলো করেছে সেগুলো দেখাতে পারিনি। যাই হোক, তারপর মা স্নান করে এসে তুলসী মঞ্চতে জল দিয়ে ভেজা কাপড়ে যে যে নিয়মগুলো আছে সেগুলো করে নিচ্ছে। আগে থেকেই ভিজিয়ে রাখা আতপ চাল শিলনোড়া দিয়ে বেটে নিল। আর এগুলো মা পুকুর থেকে ধুয়ে নিয়ে এসেছে। তারপর ঠাকুর ঘরে গিয়ে পুজো করতে বসে গেল। আর বেটে রাখা চালের গুঁড়ি দিয়ে আলপনা দিয়ে দিল। আর দেওয়ালে হাতের ছাপ দিয়ে ভালো করে পুজো সেরে নিল। আজকে চিড়ে, দই, গুড় খেতে হয়, তাই একটা থালাতে চিড়ে নিয়ে নিয়েছে। তারপর গুড় আর দই খেতে ইচ্ছে করে না, তাই দুধ নিয়েছি আর ঘি দিয়ে মেখে নিয়েছি। আর আগেই একটা খালাতে চিড়ে, গুড় আর দুধ নিল আর একটা খালাতে জল নিয়ে পুজোর স্থানে রেখে